সারা দেশেই চলছে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা। তারই ধারাবাহিকতায় রোববার আইনজীবীদের জন্য ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজন করে কর্মশালার। দিনব্যাপী কর্মশালার শেষ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। বলেন, রাষ্ট্র পুনর্গঠনে প্রতিটি দল ও মানুষের সহযোগিতা কাম্য। জনগণের ভোটে ২০০৮ সালে প্রকৃত জনগণের ভোটে ছিল না, এবং এইবার আর সেইবারের তফাৎটা এটাই হচ্ছে যে এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান। এ সময় সংসদকে কার্যকর করতে যত দেরি হবে, দেশে অস্থিতিশীলতা তত বাড়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। আমরা যখন একটি স্থিতি অবস্থার মধ্যে নিয়ে আসব, সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য বিষয় যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা শৃঙ্খলা ফেরাতে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বলেন, দুর্বল সরকারের আইনের মাধ্যমে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। এখন শুনি নতুন দল হচ্ছে, তখন শুনি আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে, আর এই সংস্কার বলছেন না, এই সংস্কার তো প্রথম জিয়াউর রহমান করে গেছেন। আলোচনা করে যেটা গ্রহণযোগ্য গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে। তোর পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই, আপনারা সংস্কার করবেন, রিপোর্ট নিচ্ছেন, রিপোর্ট দেখছেন, আমাদের ডাকতেছেন। আমরা তো জানাই দিচ্ছি যে আপনাদের কোনটা কোনটা গ্রহণ করার যোগ্য, কোনটা গ্রহণযোগ্য জানিয়ে দিচ্ছি। দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না। কালক্ষেপণ না করে অনতিবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেন। অনুষ্ঠানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।